নমস্কার দর্শক বন্ধুগণ, আজকে আপনাদের সাথে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, যেটি হচ্ছে সরষে চাষ সংক্রান্ত একটা বিষয়। তো অনেকে এখনো সরষে চাষে নেমে পড়তে পারেনি, অনেকে সরষে চাষ করার যথেষ্ট ইচ্ছা প্রকাশ করছেন এবং কমেন্ট করেছিলেন বেশ কয়েকদিন ধরে যে সরষে চাষ সংক্রান্ত কয়েকটি উন্নত মানের ভ্যারাইটি বা বীজ নিয়ে আলোচনা করুন। তো আজকে আপনাদের সাথে 4টি উন্নত মানের খুবই ভালো মানের বীজ নিয়ে আলোচনা করবো, যেগুলো আমাদের এলাকায় যথেষ্ট পরিমাণে ভালো পরিমাণে চাষিদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে দেখে যথেষ্ট ভালো পরিমাণে রেজাল্ট দিয়ে থাকে। এবং তার পরবর্তীকালে খুব থেকে উন্নত মানের একেবারে হাইব্রিড কোয়ালিটির এ গ্রেডের 4টি আবার উন্নত মানের বীজ সম্বন্ধে শেষে জানাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের অবশ্যই কাজে আসবে। এবং চাষিরা এই সমস্ত বীজগুলো উৎপাদন করে এই সমস্ত বীজগুলো চাষ করে যথেষ্ট পরিমাণে লাভবান হচ্ছেন। তো ধাপে 4টি বীজের কথা, উন্নত মানের ইমপ্রুভ কোয়ালিটি উন্নত মানের বীজের কথা জানাবো। ভিডিওতে বলা যে সমস্ত বীজগুলো, শুধু যে এই বীজগুলো সাধারণত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে যথেষ্ট ভালো পরিমাণে রেজাল্ট দিচ্ছে, এই সংক্রান্ত কতগুলো বীজগুলো নিয়ে যাবো। এবং আপনাদেরকে যে এই বীজেই চাষ করতে হবে এমন কোনো মানে নেই। আপনাদের এলাকায় এর থেকে খুবই ভালো মানের বীজ হয়তো রয়েছে, সেটিও চাষ করতে পারেন, বা এর পার্শ্ববর্তী আরো অন্যান্য বীজ রয়েছে, সেগুলো চাষ করে যথেষ্ট পরিমাণে ভালো উৎপাদন ক্ষমতা, যথেষ্ট পরিমাণে ভালো ফলন পাওয়া যায়, সেগুলো চাষ করতে পারেন। উৎপাদন ক্ষমতা বেশি এবং ফলন ক্ষমতা যথেষ্ট বেশি, সেই সংক্রান্ত 4টি বীজের কথা জানাবো। তো প্রথমে যে বীজটির কথা জানাবো সেটি হচ্ছে মালি MS-102 শিবানী মাস্টার্ড সিড। এটি যথেষ্ট পরিমাণে যথেষ্ট ভালো এবং খুবই উন্নত মানের। এর ফুল ফল যথেষ্ট পরিমাণে বেশি সংখ্যা দেখতে পাওয়া যায় এবং গাছটা অতিরিক্ত লম্বা হয় না, অতিরিক্ত বেটো হয় না, খুব মাঝারি লম্বা জাতের একটি বীজ এবং এর উৎপাদন ক্ষমতা যথেষ্ট বেশি পরিমাণে। তো এই মালি MS-102 শিবানী বীজটি এর দিনকাল অর্থাৎ সময়সীমা কত, এর পরিপূর্ণ পক্ষ হতে সময় লেগে মোটামুটি 105 থেকে 110 দিনের মধ্যে পেকে কমপ্লিট হয়ে যায় এবং চাষিরা তার ফলন ঘরে তুলতে পারেন। এই বীজটিকে যদি আপনার সঠিক পরিচর্যার সাথে সঠিকভাবে মাটি তৈরি করেন এবং মাটি তৈরি করার পর প্রথম সেচ, দ্বিতীয় সেচ, তৃতীয় সেচ, অন্তত মিনিমাম 3টা হলেও কমপক্ষে জলসেচ প্রয়োগ করতে পারেন, যথেষ্ট ভালো পরিমাণে রেজাল্ট দেয়। তো আপনারা চেষ্টা করবেন কমপক্ষে মিনিমাম 4টি জলসেচ দেওয়ার, আপনারা অধিক উৎপাদন ক্ষমতা পাবেন এবং সঠিক পরিচর্যার সাথে করবেন। তো এর দাম হচ্ছে সাধারণত 450 থেকে 470 টাকার মধ্যে, এই রেঞ্জের মধ্যে আপনাদের এলাকায় পেয়ে যাবেন। এরপর যে বীজটির কথা জানাবো সেটা হচ্ছে ভেনান্দা কোম্পানির ইমপ্রুভ কোয়ালিটির একটি বীজ, সেটি হচ্ছে মাস্টার্ড শ্রাবণী সিডস। এটি মালে 102 থেকে মোটামুটি কিছু কম সময় নিয়ে থাকে। এর ফলনে যথেষ্ট পরিমাণে ভালো দেখা যায় এবং যথেষ্ট একটি ভালো কোয়ালিটি ফুল বীজ, যথেষ্ট পরিচর্যা যদি আপনারা করেন ফলন যথেষ্ট ভালো অবশ্যই দেখতে পাবেন। এরপর 3 নম্বর যে বীজটির কথা জানাবো সেটি হচ্ছে গঙ্গামায়া হাইব্রিড সিড, যেটা GM মালিনী নামে পরিচিত। এই GM মালিনী সিডস এর সময়কাল সাধারণত হচ্ছে 95 থেকে 100 দিন, অর্থাৎ 95 থেকে 105 দিনের মধ্যে এই বীজটা পেকে কমপ্লিট হয়ে যায় এবং চাষিরা এর ফলন ঘরে তুলতে পারে। এটি মাঝারি লম্বা জাতের একটি জাত এবং এর ফলনও ভালো এবং এর দাম তুলনামূলক কম। এর দাম হচ্ছে মোটামুটি 350 থেকে মোটামুটি 350 থেকে 360 বা 70-এর মধ্যে পাওয়া যায়। এরপর বলি, এছাড়াও যে 4 নম্বর যে বীজটির কথা জানাবো সেটি হচ্ছে বাসুদা সিডসের নন্দিনী 4464। এটি হচ্ছে ইমপ্রুভ কোয়ালিটির একটা সরষে বীজ। এটিও যথেষ্ট পরিমাণে মার্কেটে ডিমান্ড রয়েছে এবং এর ফলনও যথেষ্ট পরিমাণে ভালো দেখা যাচ্ছে এবং এটি নতুন কোম্পানির বীজ এবং মোটামুটি ভালো ফলন দিয়ে থাকে। তো এই বীজটিও যদি আপনার সঠিক পরিচর্যার সাথে সঠিক সার, ওষুধ, স্প্রে পরিচর্যা বা ইত্যাদি কিছু সঠিক সবকিছু মেনটেন করে, জলসেচ সমস্ত কিছু মেনটেন করে করেন, ফলনে মার খাবেন। এটিও আপনারা করতে পারেন নির্দ্বিধায়, আপনাদের ফলন অবশ্যই ভালো দেখতে পাবেন। এই যে এই 4টি জাতের কথা বললাম, এই জাতগুলো যদি আপনারা সঠিক সময়ে রোপণ করেন, সঠিক পরিচর্যার সাথে আপনারা চাষকে করছেন, আপনারা অবশ্যই অধিক উৎপাদন দেখতে পাবেন। এবং এই যে 4টি বীজের কথা বলা হলো, MS-102 এবং ভেনান্দা কোম্পানির শ্রাবণী এবং তার সাথে গঙ্গামায়া GM মালিনী এবং তার সাথে বাসুদা সিডসের নন্দিনী 4464, এগুলোর মধ্যে আমাদের এলাকায় সব থেকে ভালো এবং খুবই হাই কোয়ালিটির ফলন দিয়ে থাকে এবং যার রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট বেশি, অত সহজে রোগ পোকার আক্রমণ আসে না, সেটি হচ্ছে মালি MS-102 শিবানী। যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট দিয়ে আসছে এবং এর ফলন যথেষ্ট বেশি। তো আপনারা এগুলোর মধ্যে যে কোনো একটি সঠিক পরিচর্যার সাথে চাষবাস করতেই পারেন। এরপর যে বীজগুলোর কথা বলা হবে সেগুলো হচ্ছে খুবই উন্নত মানের এবং এ গ্রেডের হাইব্রিড কোয়ালিটির বীজ এবং এগুলোর ফলন যথেষ্ট ইমপ্রুভ কোয়ালিটির বীজের থেকে যথেষ্ট ভালো পরিমাণে দেখতে পাওয়া যায়। তার মধ্যে অন্যতম একটি হলো ক্রিস্টাল কোম্পানির রোগারো 5222 হাইব্রিড মাস্টার সিডস, খুবই উন্নত মানের। এছাড়াও ক্রিস্টাল কোম্পানির রোগারো কেশরী 5111 খুবই উন্নত মানের বীজটিও চাষ করতে পারেন। তাছাড়া পায়োনিয়ার কোম্পানির 45S42ও চাষ করতে পারেন, খুবই উন্নত মানের বীজ। এছাড়াও পায়োনিয়ার কোম্পানি আরেকটা 45S46 নামে বীজ পাওয়া যায়, সেটিও চাষ করতে পারেন, খুবই উন্নত মানের। এবং এগুলো ছাড়াও, বারবার বলছি, এগুলো ছাড়াও আপনাদের এলাকায় যে যথেষ্ট এর থেকে ভালো কোয়ালিটি পূর্ণ যথেষ্ট ভালো উৎপাদন ক্ষমতা সম্পন্ন বীজ রয়েছে, সেগুলো চাষ করতে পারেন। আপনারা নির্দ্বিধায় চাষ করতে পারেন, অবশ্যই ফলনে মার খাবেন না, যথেষ্ট ভালো উৎপাদন ক্ষমতায় দেখতে পাবেন। তো এই চ্যানেল থেকে রেগুলার কৃষি আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের সুবিধাতে তুলে ধরা হয়। চ্যানেল ভালো লাগে অবশ্যই ডান দিকে সাবস্ক্রাইবের চিহ্নটি প্রেস করে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তীকালে বিভিন্ন সহজে চাষের A to Z যাবতীয় পরিচর্যা একের পর এক চ্যানেল থেকে পাবেন। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকুন। নমস্কার।